সমস্ত স্টুডেন্টগুলো পার্টিসিপেট করছে কাউন্সেলিংয়ে, তাদের হচ্ছে প্রথমত যে ভুলগুলো হয়, ভুল হচ্ছে প্রথমে 1 নম্বর ভুল যেটা বলবো রাখছি হচ্ছে আমি SSKM, দেন 2 নম্বরে হচ্ছে রাখতে পারি CNMC, দেন 3 নম্বরে হচ্ছে তোমার CNMC। দেন আজকের ভিডিওটা মূলত সেই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে যারা হচ্ছে আগামীকাল SMFWB আন্ডারে কাউন্সেলিং করতে যাবে এবং সবথেকে বড় যে ভুলগুলো করে থাকে সেই ভুলগুলোকে নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড ওর সাথে কিছু কিছু যে বেস্ট কী কোর্স আছে SMFWBE আন্ডারে, অ্যান্ড সেই কোর্সগুলো পড়ার জন্য বেস্ট কলেজ কোনগুলো হতে পারে সেগুলোকে নিয়ে বলবো। নাও তাহলে আজকের ভিডিওতে কন্টিনিউ করা যাক। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে বেল নোটিফিকেশান আইকনটাকে ক্লিক করে রাখো। এখন মেন টপিকে আসা যাক, যে কাউন্সেলিং তো আগামীকাল শুরু হচ্ছে। দেন এখানে হচ্ছে যে সমস্ত স্টুডেন্টগুলো পার্টিসিপেট করছে কাউন্সেলিংয়ে, তাদের হচ্ছে প্রথমত যে ভুলগুলো হয়, ভুল হচ্ছে প্রথমে 1 নম্বর ভুল যেটা বলবো, যে ভুলটা হচ্ছে তাদের বেস্ট কোর্স চয়েস করতে কোন কলেজ নেবে সেটা, এবং সেখানে হচ্ছে ক্যান্ডিডেট হিসেবে যে র্যাঙ্ক আছে তাদের প্রথমের দিকে যে ক্যান্ডিডেটগুলো আছে তারা কোন কোন কোর্সগুলো নিয়ে কোন কোন কলেজে অ্যালট হচ্ছে, সেই অ্যালটমেন্ট কলেজগুলো অ্যাকচুয়ালি যে স্ক্রিন বোর্ড থাকে সেখানে ঠিকমতো দেখা যায় না। তো সেখানে হচ্ছে কলেজ চুজ করতে প্রথমত ভুল হয়, যে পরের দিকে যে স্টুডেন্টগুলোর র্যাঙ্ক আছে তাদের ক্ষেত্রে, এবং প্রথমের দিকে যারা আছে তাদের তো মোটামুটি প্রথমেই তাদের পছন্দ মতো কোর্স যেটা তারা পড়তে চায় সেই কোর্স সেই তাদের পছন্দ মতো কলেজ পেয়ে যায়। দেন যাদের হচ্ছে পেছনের দিকে র্যাঙ্ক বলা যায় 100-র পরে, মোটামুটি 100-র পরে যে সমস্ত ক্যান্ডিডেটগুলোর র্যাঙ্ক, তারা হচ্ছে কলেজ চুজ করতে এবং কোর্স চুজ করতে ভুল করে দেয়। যে বেস্ট কলেজ হিসেবে যে তার যে প্রেফারেন্স কোর্স সেটা হচ্ছে সে ঠিকমতো কলেজ হিসেবে চুজ করতে পারে না, এবং তার কোর্সটাকে যে কোর্সে পড়তে যায় সেটাকে মিস করে দেয়, যে অন্য কোনো কোর্সে অ্যাডমিশন হয়ে যায়। যে সে হয়তো দেখতে পেলে যে কোনো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হিসেবে সে অ্যাডমিশন হতে চাইছে, কিন্তু তার পছন্দ মতো কলেজ সেই কলেজে হচ্ছে সিট নেই, ভ্যাকেন্ট নেই। তো সে হচ্ছে যে কলেজটাকে চুজ করেছিল সেই কলেজ না পেয়ে যে পরপর 3-4টে কলেজ চুজ করেছিল সেই কলেজগুলো ফিল হয়ে গেছে। দেন যে কোথায় ভর্তি হবে সেটা হচ্ছে কোন কলেজটাকে চুজ করবে আদার্স কোর্স হিসেবে, সেগুলোতে ভুল করে দেয়। যে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ভুলগুলো থাকে, যে তোমরা এমন কোনো কলেজ নেই যেখানে হচ্ছে ভুল হয় না। অনেক স্টুডেন্ট এরকম আছে যে ভুল করে তার পছন্দ মতো কোর্সে ভর্তি হওয়ার কথা ছিল, সে ভুল করে অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে গেছে। দেখা যাচ্ছে যে পরে সেই কোর্সে অনেক কলেজ ফাঁকা রয়ে গেছে, যে সিট অ্যালট হয়নি, এরকমও রয়ে যায়। তার মোটামুটি হচ্ছে তার থেকে অনেক পরের র্যাঙ্কের ছেলেগুলো বা স্টুডেন্টগুলো হচ্ছে তার থেকে ভালো কোর্স পেয়ে গেছে, এরকম আফসোস করতে থাকে। তো এগুলো যাতে ভুল না হয়, তোমরা সেখানে যে স্ক্রিন বোর্ড থাকে সেখানে ভালো করে দেখবে যে কোন কলেজে কোন কোর্সগুলো আছে। তুমি সাজিয়েছো, হয়তো প্রথমে তুমি ক্রিটিক্যাল কেয়ার নেবে, বা তারপরে হচ্ছে ক্যাথল্যাব টেকনোলজিস্ট হিসেবে নেবে, বা অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট নেবে, নাকি মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নেবে, সেগুলো হচ্ছে তোমরা যে চুজ করবে সেগুলো প্রথমে তোমরা দেখলে যে প্রথমের দিকের কলেজগুলোতে তুমি পেলে না, তো পরের যে কলেজগুলো প্রেফারেন্সে আছে সেই কলেজগুলোতে দেখবে সেগুলোতে আছে কি নেই, সেগুলোতে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবে। দেন যদি নেই তো মোটামুটি তুমি দেখবে বাড়ির থেকে অনেক দূরের দিকে হয়ে যাচ্ছে, বা বাড়ির সামনাসামনি কলেজ তুমি চুজ করেছিলে সেটা পেলে না, তো
বেটার তুমি বরঞ্চ বাড়ির সামনে যে কলেজ পাওনি বেটার তার থেকে দূরের দিকে কলেজে যাও, কিন্তু তোমার পছন্দের যে সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাইছো সেটাতে যাও, সেটাতে তোমার ইন্টারেস্ট বেশি আছে। দেন তুমি অন্য কোর্সে গেলে সেটাতে তুমি তারপর পরে যাতে তোমার ফিউচার নিয়ে যাতে তোমার প্রবলেম না হয় সেরকম তুমি যে বেসিসে তুমি কলেজটাকে প্রেফারেন্স দিয়ে চুজ করেছিলে সেরকম যাতে তোমার পরে ভুল না হয়, যে তোমার জব করতে কোনো প্রবলেমে পড়তে না হয় সেরকম হিসেবে তুমি নেবে। বাট যে এমন কোনো কোর্স নিও না যেটা হচ্ছে তোমার কলেজে হচ্ছে ভর্তি হতে গিয়ে তোমার ভর্তি হলে দেন ফিউচারে তোমার প্রবলেম হলো, এরকম কোর্স নিও না। দেন বলবো এরকমই ভুল হয়ে থাকে। অ্যান্ড দেন এখন বলবো যে হচ্ছে বেস্ট প্রেফারেন্স যে কোর্সগুলো আছে দেন ওর সাথে যে কলেজগুলো আছে। দেন প্রথমের দিকে যদি আমি বলতে চাই যে SMFWBর আন্ডারে হচ্ছে বেস্ট কোর্স বলতে এখানে হচ্ছে মোটামুটি ডিপ্লোমা কোর্স, তো ডিপ্লোমা থেকে ল্যাটারাল এন্ট্রি হিসেবে ওয়েস্ট বেঙ্গলে একমাত্র একটাই কলেজ আছে, একটা কলেজ নয় একটাই কোর্স আছে, সেই কোর্সটা হচ্ছে DMLT, যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এটাই আছে। দেন এটাই হচ্ছে ল্যাটারাল এন্ট্রি আছে। বাকি যে সমস্ত কোর্সগুলো আছে, বাকি যে 12টা কোর্স আছে সেগুলোতে কোনো ল্যাটারাল এন্ট্রি নেই ওয়েস্ট বেঙ্গলে। তো তোমরা কোন কোর্সটাকে তোমরা বেটার হিসেবে রাখবে সেটা যে তুমি যদি ফিউচারে হচ্ছে আরও দূরবর্তী পড়াশোনা করতে চাও তাহলে তুমি ল্যাটারাল এন্ট্রি হিসেবে তুমি DMLTটাকে রাখতে পারো। দেন তুমি যদি বলো যে তাড়াতাড়ি আমি এই কোর্সটাকে করে তাড়াতাড়ি জব করতে চাই, তো তাহলে তুমি মোটামুটি DMLT ছেড়ে করেও অন্য কোর্সগুলো নিতে পারো। তো এখানে হচ্ছে এরপরে যে কোর্সগুলো রাখছি সেগুলো হচ্ছে তোমার 1 নম্বরে যদি বলি তো হচ্ছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। দেন তারপরে রাখতে পারি আমরা ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনোলজিস্ট, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট। দেন এরপরে রাখতে পারি ডিপ্লোমা ইন অপটোমেট্রি টেকনোলজিস্ট, এগুলো রাখতে পারি। দেন এরপরে আরও যে কোর্সগুলো আছে যেগুলো 2024-এ মোটামুটি বেস্ট স্যালারি পাওয়া যায়, দেন এরকম কোর্স হচ্ছে তোমার ডিপ্লোমা ইন রেডিওলজিস্ট এরকম আছে। দেন ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্টের মার্কেট অনেক আছে, তোমরা যদি ফিজিওথেরাপিস্টের মার্কেট দেখতে চাও এখানে অনেক বড় মার্কেট আছে। দেন তুমি যেগুলোতে তোমরা দেখবে যে স্পোর্টসম্যানগুলো যে কোনো খেলার সময় যে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলার মাঝে বিরাট কোহলির কোনো একটা মাসেল ইঞ্জুরি হয়ে গেছে, সেখানে রিহাবের জন্য যে লোকজনগুলো ছুটে করে যায় সেগুলো হচ্ছে দেখবে যাও তারা হচ্ছে ফিজিওথেরাপিস্ট, এরকম তোমরা ফিজিওথেরাপিস্টের বড় মার্কেট আছে। দেন যদি এগুলো ছেড়ে করে আমি যদি এখন বেস্ট কলেজগুলো বলি, কলেজগুলো হচ্ছে তোমার এই সমস্ত ডিপ্লোমা কোর্সের জন্য সমস্ত কলেজেই বেটার ভালো। দেন তার মধ্যে তুমি যদি কাজ হিসেবে দেখতে চাও যে তুমি বেসিক কাজ শিখতে চাও, তো সেরকম হিসেবে তুমি যদি দেখলে যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হিসেবে অ্যাডমিশান নিয়েছো হচ্ছে সেরকম হচ্ছে যে কলেজগুলোতে তুমি দেখবে যে হচ্ছে তুমি কাজ বেশি করে শিখতে চাও, তাহলে তুমি দেখবে যেখানে যে সমস্ত কলেজগুলোতে স্টুডেন্টের সংখ্যা কম সেই সমস্ত কলেজগুলোতে যাবে। কেননা দেখবে যে হচ্ছে এবছরেই হচ্ছে কিছু স্টুডেন্ট হচ্ছে অ্যাডমিশন হয়েছে হচ্ছে CMCতে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে, ঠিক আছে। সেখানে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারে হচ্ছে কয়েকটা 5টে না 2টো সিট আছে মোটামুটি সেখানে, ঠিক আছে। 2টো সিট আছে মানে 2টো ক্যান্ডিডেট সেখানে হচ্ছে একটা CCUতে আছে, মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে 2টো CCUতে অ্যাডমিশন নিল, দেন তাদের হায়ার সেকেন্ড ইয়ারে হচ্ছে এরকম 2টো CCUতে ছেলে আছে। তো সেখানে হচ্ছে কাজ করার চান্সটা বেশি পাবে, যে অনেক ধরনের হচ্ছে মোটামুটি যে CCUতে যে কাজগুলো থাকে সেগুলো অনেক প্র্যাকটিস করতে পারবে। তুমি যদি যাও যে হচ্ছে SSKM-এর মতো কলেজে গেছো কিন্তু CCUতে গেছো, CCT-তে অ্যাডমিশন নিয়েছো, সেখানে দেখবে যে অনেক ছেলে 10 থেকে 12টা করে ছেলে আছে। তো সেখানে দেখবে যে হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে গিয়ে করে শুধু অবজার্ভ করতে থাকবে, অবজার্ভ করতে ফার্স্ট ইয়ার কেটে যাবে, তুমি সেকেন্ড ইয়ারে হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট করছো।
এরকম এরকম হবে। কিন্তু তোমরা যেখানে দেখবে যে যেখানে কম স্টুডেন্ট আছে সেই সমস্ত কলেজগুলোতে যাও, অ্যান্ড সেখানে তুমি তোমার প্র্যাকটিস করো, দেন এক্সপিরিয়েন্স বাড়াও, এরকম কলেজগুলোতে যাওয়ার চেষ্টা করো। তো এমন বলছি না যে হচ্ছে এসএসকেএমটা খারাপ, এসএসকেএমে হচ্ছে বেশি স্টুডেন্ট আছে খারাপ, এসএসকেএমও ভালো, কিন্তু সেখানে হচ্ছে পেশেন্ট হিসেবে হচ্ছে তুমি যে পেশেন্ট আছে সেই হিসেবে তুমি হচ্ছে স্টুডেন্ট অতটা হচ্ছে মোটামুটি ফার্স্ট ইয়ারে গিয়ে তুমি অতটা এক্সপেরিমেন্ট করতে পারবে না, যে তুমি ফার্স্ট ইয়ারে গিয়ে করে হচ্ছে সেন্ট্রাল লাইন করবো এরকম পাবে না। ঠিক আছে, যে তারপর হচ্ছে অপারেশন থিয়েটারে যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চাও, বা হচ্ছে ক্যাথ ল্যাবে যারা অ্যাডমিশন নিতে চাও, তো অপারেশন থিয়েটারেও সেম জিনিস, যে সিসিউতে যেরকম হবে সেম জিনিস, যে অপারেশন থিয়েটারে গিয়ে করেও তুমি প্রথমে হচ্ছে ফার্স্টে তোমাকে হচ্ছে অবজার্ভ করতে হবে, দেন ওখান থেকে শিখতে হবে, শিখে তারপরে তুমি হচ্ছে এক্সপেরিমেন্ট করবে। ঠিক আছে, তার ক্যাথ ল্যাবে তো বেশি কলেজ নেই, তো যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোতে দেখবে যে মোটামুটি ক্যাথ ল্যাবে যে ওটিগুলো হয় সেখানে স্টুডেন্ট সংখ্যা অতটাও থাকে না যে বেশি আছে, সেখানে মোটামুটি মাল্টিপল হিসেবে থাকে, মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেম হিসেবেই থাকে। তো ক্যাথ ল্যাবের ক্ষেত্রে অতটা প্রবলেম হওয়ার কথা নয়। তো কলেজগুলো হচ্ছে এক নম্বরে আমি যদি বলি যে কোন কলেজকে রাখবে সব কম্পালসারি হিসেবে সব কোর্সের দিক থেকে, তো এক নম্বরে রাখছি হচ্ছে আমি এসএসকেএম, দেন 2 নম্বরে হচ্ছে রাখতে পারি সিএনএমসি, দেন 3 নম্বরে হচ্ছে তোমার সিএনএমসি, দেন 4 নম্বরে হচ্ছে তুমি রাখতে পারো হচ্ছে এনআরএস, 5 নম্বরে আরজি কর। এই কলেজগুলো যদি না পাও দেন তারপরে হচ্ছে তুমি তোমার পছন্দ মতো আদার্স কলেজগুলোতে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবে। দেন আর যারা কাউন্সেলিংয়ে যাবে আগামীকাল, তো তাদের একটাই হচ্ছে সমস্যা যে গিয়ে করে কি করব, গিয়ে করে অনেক মোটামুটি কোথাও যাতে ভুল না হয় সেই হিসেবে দেখবে তুমি তোমার পছন্দ মতো কলেজগুলো প্রথমে দেখবে, যে কোথায় কোন কলেজ অ্যালট হচ্ছে, কোনগুলো অ্যালট হচ্ছে না, সেগুলোকে তুমি মোটামুটি স্ক্রিনে ভালো করে দেখে রাখবে। দেন তোমার যখন লাইন আসবে, যে তোমাকে যখন ডাকা হবে সেই সময় গিয়ে করে তুমি তোমার পছন্দ মতো কলেজটাকে চুজ করবে। দেন ভিডিওটা আজকে কেমন লাগলো দেন তোমরা কমেন্ট করবে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই যারা কালকে কাউন্সেলিংয়ে যাচ্ছে, মোটামুটি SMFWBর কাউন্সেলিংয়ে যারা যাচ্ছে, যে তোমার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে তাদের কোনো প্রবলেম না হয়, যে কীরকমভাবে কাউন্সেলিং হয়, প্রবলেম যাতে না হয়, এগুলো তোমার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দাও, এটাই আমার অনুরোধ। নাও